সকাল সকাল একদম রান্নাঘর থেকেই ভিডিও করা শুরু করে দিলাম। বেশ কিছুদিন ধরেই পায়ের ব্যথার জন্য নিচে বসতে পারি না, যে কারণে দাঁড়িয়ে দাঁড়িয়েই শাকগুলো বেছে পরিষ্কার করে নিচ্ছি। বসো না, খেতে হবে তো। তুমি কি করতেছো বলো? এই যে দেখো, এতটুকু ভাত নিছি তোমার জন্য, তুমি খেতে পারো না। আমি লেবু খাচ্ছি। এই যাবে বাজার, বাজার যাবেন, বাজার যাবেন, বাজার আসো। আমার বাসা থেকে ডক্টরের চেম্বার পর্যন্ত আসতে সর্বোচ্চ 10 মিনিট সময় লেগেছে। আমি এখন ওর বাবা আসা পর্যন্ত ওয়েট করব। সংসারে এসে এত ধৈর্য কিভাবে কখন হয়ে গিয়েছে আমি নিজেই আসলে অবাক হই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সকাল সকাল একদম রান্নাঘর থেকেই ভিডিও করা শুরু করে দিলাম। এখানে আছে হেলেঞ্চা শাক। বেশ কিছুদিন ধরেই পায়ের ব্যথার জন্য নিচে একদমই বসতে পারি না, যে কারণে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি শাকগুলো বেছে পরিষ্কার করে নিচ্ছি। আজকে রান্না করব ডিম আর মাছ একসাথে পেঁয়াজ দিয়ে ভুনা করব, যে কারণে বেশ কয়েকটা ডিম আমি সিদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। তো এগুলোকে ভেজে ফেলবো এখন। আর এখানে মাছগুলোকেও ফ্রাই করা হয়ে গিয়েছে আমার। অপর চুলায় ডিমগুলোকেও ফ্রাই করে নিয়েছি। এখানে আনা হয়েছে কিছু বাইন মাছ। তো মাছগুলোকে খালা এত সুন্দরভাবে কেটেছে যে আমি ধরে দেখছিলাম। তারপর খুবই সুন্দরভাবে মাছগুলোকে ধুয়ে পরিষ্কারও করে ফেলেছে। এদিক দিয়ে আমার মেয়ের শরীরটা তেমন একটা ভালো না, আগের ভিডিওতে বলেছিলাম। তো ঘুম থেকে উঠেই বলছে আমাকে যে কেক দাও, আমি কেক খাবো। তো বললাম যে তুমি রুটি খাবা না? বলছে না খাবো না, আমি কেকই খাবো। তো কেকই দিলাম ওকে। আর নাস্তার পর ওকে একটা মালটা কেটে দিয়েছি। বসো না, খেতে হবে তো। তুমি কি করতেছো বলো? এই যে দেখো, এতটুকু ভাত নিছি তোমার জন্য, তুমি খেতে পারো না। আমি লেবু খাচ্ছি। এই কি? এই আব্দুল্লাহ, এই যে তোমার ভাত রেডি, আসো। যাও যাও যাও। এই মেয়েটা যে কি পরিমাণ বিরক্ত করতে পারে আমাকে। আজকে মুরগি রান্না করি নাই, বলছে মুরগি দিয়ে ভাত খাবে। ভাগ্য ভালো যে ফ্রিজে রান্না করা ছিল। বলার সাথে সাথেই আমি গরম করে দিয়েছি যেন, তারপরও ভাতগুলো খায়, যেহেতু সকালে রুটি খায় নাই। এখন বলছে মাছ দিয়ে খাবে। মাছ নিয়েছি, বলছে শুধু মুরগির রানটা খাবে। তারপরও শেষমেশ শুধু মুরগির পিসটাই খেয়েছে। আর এই হচ্ছে ওর দুপুরের খাবার দাবার। 2-3 দিন যাবৎ এভাবেই চলছে, সত্যি আর ভালো লাগছে না আমার। কি হয়েছে? আজকে ভাত খেতে ইচ্ছে করতেছে না, কি করবা? কালি মাছ ভাইয়া হাঁটতে দিয়ে এলাম। আচ্ছা ঠিক আছে, খাও। তাকো এদিকে, কোথায় যাও? ডক্টরের কাছে? ডক্টরের কাছে যাচ্ছ তুমি? হুম হুম। দেখি। এটা দেখা নেই। এটা দেখি। এই বাজার যাবে? এই যাবে বাজার, বাজার যাবেন, বাজার যাবেন, বাজার আসো। ওঠো। সর্দি কাশি হওয়াতে মেয়ের মুখের রুচি একদমই নষ্ট হয়ে গিয়েছে। সকালে নাস্তা খায়নি, আবার দুপুরবেলাও মুরগির পিসটা ছাড়া আর কিছুই খায়নি। আর এই রাত হওয়া পর্যন্ত আমি একটু পরপরই ট্রাই করেছি কোনো না কোনো কিছু খাওয়ানোর জন্য, কোনো কিছুই খাওয়াতে পারিনি। ওর বাবা এখনও অফিসে আছে, তো ফোনে কথা বলার পর আমাকে বলল যে ওকে নিয়ে আসো, ডক্টর দেখাতে হবে। আর এদিক দিয়ে আমি অফিস থেকে বের হচ্ছি। তো আমি আরও ওকে নিয়ে ডক্টর এখানে চলে এসেছি। আমার বাসা থেকে ডক্টরের চেম্বার পর্যন্ত আসতে সর্বোচ্চ 10 মিনিট সময় লেগেছে। তো আমি এখন ওর বাবা আসা পর্যন্ত ওয়েট করব, তারপর ডক্টর দেখাবো। তো বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, অলরেডি ওর বাবা চলে এসেছে। ওই যে মেয়েকে জড়িয়ে ধরে বসে আছে। কিছুক্ষণের মধ্যেই আমাদের সিরিয়াল চলে এসেছে, আর আমরা আরও ওকে ডক্টর দেখিয়ে চেম্বার থেকে বের হয়ে যাচ্ছি। নিচে নেমে আরও যে ওষুধ দিয়েছিল সেগুলো কেনা হয়েছে, আর সাথে কিছু কমলা কেনা হয়েছে। আল্লাহর রহমতে তেমন মেজর কোনো প্রবলেম হয়নি। সর্দি কাশি তো আছেই, সাথে গ্যাসের সমস্যাও হচ্ছে, টয়লেটের প্রবলেমটাও হচ্ছে বারবার। যেহেতু মেয়ে খাবার দাবারে খুবই ইরেগুলার, একটু নিয়ম করে ওষুধগুলো খাওয়ালে ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। এই ভেবে খুবই ভরসা পেয়েছি। সত্যি কথা, কে জানতো ওষুধ খাওয়াতে গেলে যে মেয়ে বাসার সবার ঘুম হারাম করে দিবে।
রাতে কিছু খাওয়ানোর ট্রাই করেছি, একদমই পারি নাই। তারপর অল্প একটু সাদা ভাত খেয়েছে ওর বাবার কথায়। যখনই ওষুধ নিয়েছি সাথে সাথেই শুরু হয়েছে জোরে জোরে চিৎকার চেঁচামেচি। ওর বাবা, দাদা, বুবু, পিপি সবাই বোঝাচ্ছে, কোনোভাবেই লাভ হচ্ছে না। রাত 11টা থেকে শুরু হয়েছে এরকম জোরাজুরি। তারপর এক পর্যায়ে আমার শ্বশুর শাশুড়ি ওর পিপি সবাই যার যার রুমে চলে গিয়েছে। তো ওর বাবা আর আমি অনেক যুদ্ধ করেও রাত 2টা পর্যন্ত চেষ্টা করেছি, কোনোভাবেই পারি নাই। 2বার জোর করে খাইয়েছি, 2বারই ও বমি করে দিয়েছে। গত রাতে কত চেষ্টা করেও খাওয়াতে পারি নাই ওষুধ। এখন সকালবেলা আবারও ওষুধ নিয়েছি, জানি না কিভাবে খাওয়াবো। গত রাতের কথা বারবারই মনে হচ্ছে। ওর বাবা কত বুঝিয়েছে যে ওষুধটা খাও, আমি তোমাকে নিচে নিয়ে যাব, তারপরও ও খায়নি। এখন কিভাবে যে খাওয়াবো এইটাই ভাবার বিষয়। তো খাওয়াতে গিয়ে মেয়ে আবারও বমি করে দিয়েছে বিছানার উপর। তো বিছানার চাদরটা আমি সাথে সাথেই নিয়ে হাত দিয়ে ওয়াশ করে বারান্দায় ছড়িয়ে দিচ্ছি। ঔষধি যদি না খায় তাহলে ডক্টর দেখিয়ে কী লাভ হলো বলেন? আমি এখন মাঝে মধ্যেই ভাবি, সংসারে এসে এত ধৈর্য কিভাবে কখন হয়ে গিয়েছে আমি নিজেই আসলে অবাক হই। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে সব কিছুর জন্য। সকল পরিস্থিতি যেন ঠান্ডা মাথায় মোকাবেলা করতে পারি সেই তৌফিক যেন রব্বুল আলামিন আমাকে দেন। আপনাদের সবার কাছে এই দোয়া চাই আমি। আর কথা বলতে বলতে দেখেন বাইরে কি সুন্দর বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। বৃষ্টি দেখে সত্যি মনটা খুব ভালো হয়ে গিয়েছে। খাবো না, খাবো না। কোনটা নাপা? এটা আমি খাওয়া শিকার করবো। এটা নাপা না। গানটা শুনো, এটা নাপা না। না পাই কালারি। নাপা তুই কেমন কালার বুঝ আমরা ওই জিনিসগুলো কি হলো? এই মেয়ে, কারণ জায়গা উপরে ওঠো, উপরে ওঠো। স্কুলে আমি বড় দেখি। করে জানো ভালো করে চাপ লাগে। কি হয়েছে বলো? লাগলে নাও। আচ্ছা এটা খাও, এটা খাও। ওষুধ খেতে হবে তো? কেমন লাগে বলো তো? এই সাইডটা যাও, এই সাইডে দেখা যায়। 1টার উপরে বাজে, আমি কখন গোসল করব, কখন নামাজ পড়বো, কখন পড়াতে যাব আমি কিছুই বুঝতেছি না। উফ আল্লাহ। ওই যে এই যে আমি চলে যাব, নানু বাসায় চলে যাব। চলে যাব একদম, তোমাদের ফেলে চলে যাব। এই করবে তো ওষুধটা? আমি কি তোমাদের রেখে নানু বাসায় চলে যাব? হ্যাঁ? আরওয়া এই, এটা নাপা না। নাপা না, নাপা না। আমি কি চলে যাব বাসা থেকে? তুমি থাক, আমি চলে গেলাম। কি? ওষুধটা খেয়ে ফেলো দেখি, তুমি না বলে নিজের হাতে খাবে। খাও খাও। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খাও খাও, খেয়ে ফেলো। আরে সুস্থ হতে হবে তো, তাই না? খেয়ে ফেলো, খেয়ে ফেলো। আব্দুল্লাহ, আমি প্রতিদিন এটা খাবো, ওইটা খাবো না। তুমি প্রতিদিনই এটা খাবে, এই ওষুধটা খাবে? দেখি, এটা খাবে প্রত্যেক দিন? আচ্ছা খাও। ওষুধ কিভাবে চুষে চুষে খায়? মাশাআল্লাহ, এই তো হয়ে গিয়েছে। ওখানে দেখো ওই এটাতে খালি কালার মিশাইছে। ওইটা ওইটাতে এটাতে খালি কালার মিশাইছে। এটা খেতে হবে তোমার। তো বলিস কি? আচ্ছা এটা খেলে কালকে স্কুল থেকে আসার সময় আবার এই যে পড়ে গেল। দেখলেন তো অবস্থাটা। ওষুধ খাওয়ানোর জন্য আব্দুল্লাহ সাদ ও আরোয়াকে কত বোঝাচ্ছে। যাই হোক, সবাই দোয়া করবেন আমার মেয়ের জন্য, যেন আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করেন। কান্না করতে করতে চোখ দুটো ফুলিয়ে ফেলেছে। সত্যি খুবই মায়া লাগছে মেয়েটার জন্য। ভালো থাকুক পৃথিবীর সকল বাচ্চারা। আজকে এখানেই বিদায় নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।